আজকে রান্না করব নিরামিষ সবজি। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিব, একটু শুকনো মরিচ মশলা আর হচ্ছে ডাল ফিরিঙ্গি। এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দেওয়ার পর তার ভিতরে আমি সবজিটা ঢেলে দেব। সবজি ঢেলে দেওয়ার পর এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর এটাকে আমি আবারও সুন্দর মতো নাড়িয়ে নিব, নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর ভিতর দিয়ে দেবো আমি কিছুটা কাঁচামরিচ ও কিছুটা স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে আরও সুন্দর করে কষিয়ে নেব। সবজি রান্নায় কিন্তু যত সুন্দর করে কষানো হবে সবজিটা কিন্তু ততই সুন্দর লাগে, স্বাদ লাগে। তো আমি এটাকে মোটামুটি 5-6 মিনিট সুন্দর করে কষিয়ে নেব। নেওয়ার পর এটা যখন হালকা হালকা জল ছাড়বে তার ভিতরে আমি দিয়ে দেব আদা বাটা আর জিরে বাটা। যেহেতু আমি এটা নিরামিষ রান্না করতেছি তাই এর ভিতর কোনো পেঁয়াজ ও রসুন আমি ব্যবহার করব না, তাই শুধু আদা ও জিরে আর কাঁচামরিচ দিয়ে এই রান্নাটা শেষ করব। তো মোটামুটি আমি 5-6 মিনিট ঢাকা চাপা দিয়ে সুন্দর মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এটা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। আর দেখো আমি এটাকে কষাতে কষাতে আমি এটাকে অনেক সুন্দর মাখো মাখো করে ফেলেছি। আর এটা আমার কষানো শেষ। এর ভেতর আমি এখন দিয়ে দিব একটুখানি জল। বেশি দিব না, কারণ বেশি দিলে সবজিটা আরও গলে যাবে, গলে গেলে খেতে স্বাদ লাগবে না। তো আমি শুধু জাস্ট একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আর 2 মিনিট ঢাকা চাপা দিয়ে দিব। ঢাকা চাপা দেওয়ার পরে এর ভিতর দিয়ে দেবো আমি একটুখানি চিনি। যে কোনো নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে এর স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। এই নিরামিষ রান্নায় স্বাদটা ব্যালেন্স করে। তারপরে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের গুঁড়ো দিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকনা আলোক করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিব। আমার হয়ে গেল সবজি রান্না। তো দেখো কত সুন্দর হয়েছে আমার সবজি রান্নাটা। এটা কিন্তু খিচুড়ি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খেতে অনেক মজা লাগে।